আজকে লাউ নিয়ে চলে আসলাম। লাউ দিয়ে আর মুসুরির ডাল দিয়ে ডিম দিয়ে রান্না হবে। মুসুরির ডাল তো অনেকেই বাড়ি খান, খেয়ে দেখেন কেমন লাগে। আজকে আমরা মুসুরির ডালই ভুনা করব, লাউ দিয়ে ডিম দিয়ে। খেতে কিন্তু খুব দারুণ লাগে। আপনারাও বাড়ি তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগে। আবার প্রথমে লাউ নিয়েছি, লাউটা দেখেন একদম জালি লাউ, লাউটা একদম ঠকঠক করছে জালি। দেখেন এখানে এক পোয়া মুসুরির ডাল নিয়েছি, মুসুরির ডালটা 1 নম্বর ডাল। ডালটা কিন্তু খুব ভালো। এখানে 2টো মুরগির ডিম নিয়েছি, মুরগির ডিম দুটো এর ভিতরে দিয়ে দেবো। রসুন, পেঁয়াজ, কাঁচা ঝাল আর ধনেপাতা। মশলাপাতি কি কি নিয়েছি সবই তো দেখলেন, তাহলে রেসিপিটা খেতে কত সুন্দর হবে বুঝতেই পারছেন তো। দারুণ জালি লাউটা। ঝালগুলো দিয়ে দেবো ডালের ভিতরে। সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ডালটা ঘুটে নেব। ডালের ভিতরে অল্প করে জল দিয়ে দেবো। লাউগুলো সুন্দর করে কেটে রাখিছে, লাউগুলো ডালের ভিতরে দিয়ে দেবো। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, তেলের উপরে জিরে দিয়ে দেবো। কেটে রাখা পেঁয়াজ রসুন কুচিটা তেলের উপরে দিয়ে দেবো।
নামিয়ে রাখা ডালের ভিতরে দিয়ে দেবো। দেখলেন তো অল্প সময়ের ভিতরে ডাল ভুনাটা বানিয়ে ফেলালাম। আপনারা ভাত দিয়েও খেতে পারেন, রুটি দিয়েও খেতে পারেন, পরোটা দিয়েও খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে, খেতে খুব মজা লাগে। মুসুরির ডাল তো সবাই খায়, তারপরও যারা খেতে পছন্দ করে না তারা এভাবে খেয়ে দেখবেন কি সুন্দর লাগে, খুব মজা লাগে। বন্ধুরা, রেসিপিটা তো দেখলেনই, এখন টেস্ট করার পালা কেমন হয়েছে। আর দেখলেই বোঝা যাচ্ছে কেমন লাগবে খেতে, খুবই অসাধারণ হয়েছে। আসলে খুব সুন্দর টেস্ট হয়েছে। মসুরির ডালটা এইভাবে রান্না করলে আমার খুব ভালো লাগে। এর ভিতরে আরেকটা জিনিস দিলে মনে হয় বেশি ভালো হতো আরো, যে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে লাস্টে নামিয়ে ছড়িয়ে দিতে হবে মধ্যে, বা ঘি। ও সেই সুন্দর লাগবে। এমনি ব্যাপক টেস্টি আছে, অসাধারণ। আপনারা এই রেসিপিটা সকালে পরোটার সাথেও খেতে পারেন, রুটি দিয়েও খেতে পারেন, আবার ভাত দিয়ে খেলেও ভালো লাগে। দারুণ লাগছে, দারুণ। ভিতরে ডিম পুরো মানে অসাধারণ।